আমি প্রেস মিটের কথা আলাদা করে না বললেই না, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং যেভাবে সবাইকে ভয় পাইয়ে দিয়েছেন যে পুলিশ ধরে নিয়ে এসেছে, যদিও সবাই মোটামুটি বুঝতে পেরেছে ওকে প্রমোশন। হ্যাঁ মানে মানে খুব মন খারাপ, আসলে নিরীহ একটা মানুষকে ধরে নিয়ে এটা কি খুব জরুরি ছিল এই যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আসামি হয়ে প্রেস মিটে ঢুকা, এই জিনিসটা? না, এটা খুব আইডিয়াটা কার ছিল? মানে এটা আমি আমার টিমকেই বলেছিলাম যে আমি আসলে চাই যে নিশান চরিত্রের সাথে প্রেস মিটে সাংবাদিক ভাই বন্ধুদের সাথে বা বোনরা যারা আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করায় দিতে। হ্যাঁ, যে নিশান যে দাগী এবং যে পোশাকে সে জেলে আমরা অলরেডি টিজার ট্রেলারে যে আমরা দেখিয়েছি, তো ওভাবেই আমি চাই হচ্ছে একটু নিজেকে প্রেজেন্ট করতে। অ্যান্ড দেন টিম এটাকে এক্সিকিউট করার জন্য পুলিশের গাড়ি, ন্যাচারালি অনেকে ভাবলেও আসলে ওই পোশাকে তো আসলে কাউকে ধরা হয় না। হ্যাঁ, ওটা ওই দেখে পোশাকে হয়তো বা আদালতে নেওয়া হয় বা তাও না হয়। শুধুমাত্র এরকম এক্স্যাক্টলি, তখন রিয়েলিস্ট আমি প্রথমে যখন দেখলাম কয়েদি ড্রেস তখন বুঝেছি। সো দ্যাটস দ্য ট্রিকি পার্ট। সো ফার আমার মনে হয় যে সেটার খুবই পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি এবং সবাই খুব এনজয় করেছে। অ্যান্ড ইট ওয়াজ এ ইউনিক আইডিয়া দো। একদম প্রমোশন আমার কাছে মনে হয় এই জন্যই আমি একটু চরিত্রের মধ্যে থাকার চেষ্টা করব, কিন্তু বারবার আমার মুখ ফেটে হাসি আসছিল, কিন্তু তারপর নিজেকে সামলে নিয়েছি আর কি, কারণ আমার সাথেই বসা ছিল রনি ভাই গাড়িতে গাড়ির ভিতরে আমার সাথেই রনি এবং শাকিল দুজনই বসা ছিল। আচ্ছা, এবং তাদের মন খারাপ এক্সপ্রেশন ছিল এবং তারা মানে লাইক সবাইকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, নিজেরাই খুব একটা উইয়ার্ড ফিলের মধ্যে ছিলাম। মানে দাগের প্রেস মিটে আফরান নিশো হিরো আসেননি, আসলে নিশান যে চরিত্র সেই এসেছিল। এবং আমি সবসময় চাই যে আমি যখন সুরঙ্গ করেছি বা সামনেও যে ছবিগুলো করব, আমি সবসময় চাই যে বিফোর রিলিজ আমি অন্য কোনো আভাতারে আসতে চাই না। আমি খুব চরিত্রের কাছাকাছি নিজেকে বিভিন্ন যেখানেই আমি যাই না কেন, অবশ্যই ঈদ আনন্দ, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে ওই চরিত্রের কাছাকাছি ওই ফিলেই থাকতে চাই রিলিজ পর্যন্ত। কিন্তু নিশু ভাইয়ের প্ল্যান ছিল যে মাসুদ লুকে, মনে আছে যে মাসুদ লুকে আমি আসতে চাই, ওটা টাইমের কারণে প্লাস আমরা এত প্রমোশনে ব্যস্ত ছিলাম, হয়ে ওঠে নাই প্রেস মিটে। বাট এবার না, মানে আমার কাছে মনে হয়েছে আপনার মাথা থেকে এই জিনিসটা, ও মাই গড, কি তার মানে আফরানের মাথা থেকে এসেছে আইডিয়াটা, বেশ কি ইউনিক। এবং কি মানে একটা জিনিস থাকে না, এত বেশি গ্র্যান্ড লাগছে যেটা বাংলাদেশে কোনো ছবির প্রমোশন, মানে আমার ছবি দেখে আমি বলছি না, আমি যদি এটা অন্য কোনো ছবি, আসলে প্রফেশনাল অ্যাসপেক্ট থেকে এটা খুব ইন্টারেস্টিং আইডিয়া ছিল, বাসটাও ক্রিয়েট করেছে। এই যে দুজন একসাথে সুরঙ্গ নিয়ে পদার্পণ করলে এবং আফরান নিশোর বড় পর্দায় প্রথম পদার্পণ, সেটি সহশিল্পী তমা মির্জাকে সাথে নিয়ে, এবং দ্বিতীয় ছবি 2 বছর পর আবারও সাথে তমা মির্জা, দুটো ছবি ঈদে। সুরঙ্গ মনে কোরবানির ঈদে ছিল না? কোরবানির ঈদে ছিল। আর ঈদ ছাড়া কি মুভি আসবে না আপনার? না, আমি খুব করে চাই, আমি 100% মানে আমি চাই এটা, আমি সবসময় মানে কাজের মধ্যেই থাকতে চাই এবং বছরের যে কোনো সময়ই, যেমন যখন নাটক করা হতো বিভিন্ন ইভেন্টে নাটক আসতো আমাদের, শুধুমাত্র ঈদ কেন্দ্রিক যে মানুষ একটা হলমুখী হবে সেটা আমি চাই না। আমি চাই যে ইন্ডাস্ট্রিতে 5 জন প্রডিউসার থাকুক, 5 জন প্রমিনেন্ট ডিরেক্টর থাকুক এবং মেল ফিমেল প্রোটাগনিস্ট মিলিয়েও 10 জন থাকুক। হ্যাঁ, এটা আমি চাই, তাহলে একটা ইন্ডাস্ট্রি বলা যায়। এবং যখন একজন মানুষ, এটা আমার প্রফেশনালি আমরা ডিল করছি, লাইক তমা যখন অ্যাক্ট্রেস হিসেবে কাজ করে বা আমি যখন অ্যাক্টর হিসেবে কাজ করি, ইটস মাই প্রফেশন, লাইক তোমার এটা প্রফেশন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের বাৎসরিকভাবে বছরে তো আসলে 3টা ছবি আসা উচিত, 2টো ঈদ বা অন্য কোনো ইভেন্টে, তাহলে আমরা সার্ভাইভ করি, কারণ দিস ইজ লাইক আওয়ার ব্রেড এন্ড বাটার। সো আমি প্রফেশনালি যখন মুভ করব, প্যাশন থেকে আমি 5 বছর পর একটা করতে পারি, কোনো প্রবলেম নাই।